এই মিশ্রণটি মাথায় দিলে উকুন মরবে, চুল হবে ঘন, কালারিং, রোদে ঝলমল করবে আর উজ্জ্বল দেবে। আপনারা ঘরোয়া পদ্ধতিতে এটা করতে পারেন। আসসালামু আলাইকুম। আবার সবুজ সংকেত চ্যালেঞ্জে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অল বাটন টিপে রেখে দেবেন আর একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে ভিডিওটা দেখে তারা উপকৃত হয়। চলুন শুরু করি। প্রথমে নেবেন মেহেন্দি পাতা, নিম পাতা, অ্যালোভেরা, নিম পাতা, অ্যালোভেরা নিয়ে ভালো পরিষ্কার পাত্রে জলে ধুয়ে নেবে। নিয়ে মিক্সচার মেশিনে হোক, আপনারা এমনি পাতনায় বেটে নিয়েও এটা করতে পারেন। মিক্সচার মেশিনে দেখানো হচ্ছে, আপনারা এমনি পাতনায় বেটেও করতে পারেন। এরকম করে করা হচ্ছে দেখুন। তো আজকে হালকা আপনাদের প্রয়োজন মতো জল দিয়ে নেবে, যাতে একটু পাতলা হয় চুলে লাগাবার জন্য। এর উপকারিতা কি কি? এর উপকারিতা হলো খুশকি মরবে, খুশকি কমবে, চুল ঘন হবে, চুল হবে রোদে ঝলমলে, সিল্কি আর উজ্জ্বল। এটা প্রাকৃতিক উপায়ে হবে। আপনারা যেটা বাইরে দিয়ে কিনে কালার করেন, উকুন মরার ব্যবহার করেন, তাতে চুলের ক্ষতি হতে পারে, কিন্তু এতে কোনো ক্ষতি নেই। আপনারা এইটা মাথায় দিয়ে দেখবেন, সপ্তাহে অন্তত 2 দিন করবেন, আপনাদের চুল হবে ঘন, সিল্কি আর উজ্জ্বল। এটা প্রাকৃতিক, ন্যাচারাল, একদম কোনো সাইড ইফেক্ট নেই। আপনারা মাথায় দেবেন, দেওয়ার পরে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে তারপরে শুকিয়ে গেলে চুলটা দেখবেন রোদে ঝলমল করছে, সিল্কি হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসছে। আপনারা এটা করে বারবার করে দেখতে পারেন, আপনাদের উকুনও এতে মারা যাবে। চুল থাকবে উজ্জ্বল ও মসৃণ। এবার এতে এরম করে দিয়ে এর সঙ্গে ডিম, নারকেল তেল দিয়ে মিশ্রণ করে তারপরে মাথায় দেবেন। মাথায়টা দেওয়ার পদ্ধতিটা দেখবেন ভিডিওয়। এটা মিশ্রণ হয়ে যাওয়ার পর মাথায় কেমন করে দেওয়ানো হয় সেটাও দেখাবো আমি ভিডিওতে, আপনারা দেখুন। পুরো ভালোভাবে এটা মিশ্রণ করে নেবে। অনেক সুন্দর মিশ্রণ করে নিয়ে একসাথে দেখুন, এরকম করে মিশ্রণ করতে মাথায় ধোয়াটা দেখে নিন। আস্তে আস্তে প্রথম মাথায় দিয়ে নেবেন, চুল এইটা মাঝে ধোয়া হবে, চুল হবে ঘন, ওতে ঝলমল করবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন, আপনাদেরই উপকার পাবেন। মাথায় এরকম দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য
আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর পাশের বেল আইকনটা অল করে রেখে দেবেন।